আরামবাগে আবারও বাস তুলে নেওয়ার অভিযোগ। মাঝ রাস্তায় যাত্রী নামিয়ে দিচ্ছে বাস, কে দেবে এর জবাব? বাস মালিকদের স্পষ্ট অভিযোগ, সময় মতো ভাড়া মেলে না, মালিকদের সঙ্গে দুর্ব্যবহার, রাজনৈতিক চাপ ও হুমকি। ঘাটাল আরামবাগ রুটে কাল যা ঘটল, বাস দাঁড় করিয়ে যাত্রী নামিয়ে হয়রানি। এছাড়া 21শে জুলাইয়ে তৃণমূলেরই লোকজন যাওয়ার জন্য আরামবাগ সাংসদ মান্দারাম থেকে বাস বুক করেছেন। সেই বাসকে আটকে রাখারও অভিযোগ উঠেছে শফিকুল ইসলাম ওরফে মেজকার নামে। প্রশ্ন ওঠে, এই ব্যক্তি তো তৃণমূল বাস ট্রেড ইউনিয়নের কেউই নন, তাহলে কে তাকে এত ক্ষমতা দিয়েছে? কার ছত্রছায়ায় চলছে এই স্বেচ্ছাচারিতা? আরামবাগ বাসস্ট্যান্ডে কার ইশারায় চলছে বাহুবলের রাজনীতি? যদিও ওই ব্যক্তি যে ট্রেড ইউনিয়নের কেউ নন তা নিজেই জানিয়েছেন উত্তম কুণ্ডু। যাত্রী ও মালিকদের প্রশ্ন, আর কতদিন চলবে এই জুলুম? বাস কি জনগণের যাতায়াতের মাধ্যম, না রাজনৈতিক খেলার মোহরা? আমরা এবার জবাব চাই। কে মেজগা? তার ক্ষমতার উৎস কোথায়? কেন আরামবাগবাসীকে প্রতিবার রাজনৈতিক সভার বলি হতে হবে? সাধারণ মানুষের ভরসা নিয়ে খেলবেন না। আপনার মতামত জানান। রাজনীতির নামে সাধারণ মানুষের যাতায়াত নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ হওয়া উচিত কিনা? খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি ফলো ও খবরটি শেয়ার করে পাশে থাকবেন। আপনারাই আমাদের প্রেরণা ও শক্তি। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। এক গাড়ি নিয়েছে আমার, আমি সেহেতু আমি সকালবেলা বাস স্ট্যান্ড কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে গিয়েছি, বুঝে ঠিক আছে গাড়ি নিয়ে যাবি, আচ্ছা কোনো চাপ নাই, আমি গাড়ি নিয়ে এসেছি। এখন আমাকে বলছে গাড়ি যাবে না, ভিড়ে দিচ্ছে এখানে। প্যাসেঞ্জারদেরকে নামিয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ, প্যাসেঞ্জারকে নামিয়ে দেওয়া হয়েছে। কে বললো? কে? ওই বাস স্ট্যান্ড কর্তৃপক্ষ এখানে গাড়ি আছে, চিঠি নিয়ে দাঁড়িয়ে আছে। কি নাম? নাম আপনাদেরকে তো একটা চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠিটা কোথাকার দেখান তো। রামজীবনপুরের চিঠি। তারপর এইটার অনুযায়ী কোথায় দেয়া গাড়ি দেওয়ার কথা? আচ্ছা, বিগত দিনে 21শে জুলাই এখন দেরি আছে। বিগত দিনে আমরা দেখেছি যে রাস্তায় বাস দাঁড় করিয়ে প্যাসেঞ্জার নামিয়ে দেওয়া হচ্ছে। তাহলে প্যাসেঞ্জার যে আপনাদের বাসে উঠছে, প্যাসেঞ্জারদের যাত্রীদের সুরক্ষা কোথায়? সুরক্ষা আমরা দেবো কি করে? এখানে আরামবাগ বাস স্ট্যান্ডে যারা ধরুন রয়েছে, যারা দলের কেউ নয়, তারা আজকে বাসটাকে হ্যাকেল করছে। গত 4 দিন ধরে, 21শে জুলাই ধরুন 4 দিন দেরি আছে। 18 তারিখ সকালবেলা 7টার সময় বাসটা আমার কদুরপুর থেকে আরামবাগ এসেছিল, এসে প্যাসেঞ্জার তুলে বেরিয়ে যাচ্ছে, তখন ওরা দাঁড় করিয়ে দেয়। ওরা বলতে মেজকা বা মেজকার দলের লোক টুডু এবং আরেকজন আছে, তার আমি নাম ঠিক বলতে পারছি না। ওই 3-4জন মিলে বাসটাকে দাঁড় করিয়ে দেয়। তখন আমার কন্ট্রাক্টর বলে, দাদা আমাদেরকে ছেড়ে দেন না, এখন তো 21শে জুলাই দেরি আছে, আর আমাদের গাড়ি অন্য জায়গায় দেওয়া রয়েছে, এমপি ম্যাডামকে বা মদিনাতে। এরা 1 মাস আগে থেকে আমাকে চিঠি দেয়। তাহলে সেই চিঠি দেখানোর পরে বলেছে, না তোর গাড়ি ছাড়া যাবে না, এবং তোর বাবুর গাড়ি যদি আরো 2-3টে আসে আমরা সেটা নেব। কেন? আমি কি অপরাধ করছি? পার্টিকুলার আমার উপরে এত লড়াই করার তো কোনো দরকার নেই। উনি দলের কেউ নয়। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করলাম, যখন বললো ও দলের কেউ নয়, ওনার কথা শুনবেন কেন? আরামবাগ বাস স্ট্যান্ডে শফিকুল ইসলাম ওরফে মেজকা, তার বিরুদ্ধে এমনিতেই একাধিক অভিযোগ থাকে। আইনজীবী সভাপতি হিসেবে বলছি, মেজকা আমার দলের কেউ নয়, আমার কোনো উন্নয়নের কেউ নয়, আমার কোনো ইউনিয়নের কেউ নয়, ঠিক আছে? এবার যদি কেউ পয়সা দেবে তার দায়িত্বে পয়সা দেবে, আমার বরণ কেউ যেন পয়সা না দেয়। শফিকুল ইসলাম এতদিন ধরে কি করে এইভাবে মানে অরাজকতা করছিলেন? আমরা যাইছিলাম অরাজকতা করে, সেগুলো আমি আজকে জানতে পেরে আমার মানে ওদের যে ওই অঘটন ঘটানো কথাবার্তা যেগুলো বলছে, দেখুন আমি দিদি কি বলবো, আর আমার 10 রকম ব্যবসা আছে, ও আমাকে 50,000 টাকা দেবে খেয়ে আমার পেট ভরার লোক নয়। আমি 25 লক্ষ টাকা মাসে রোজগার করি, ঠিক আছে? দরকার হলে প্রশাসনের দ্বারস্থ হবো। প্রশাসন বলছে আমার এখানে কোনো কিছু ব্যবস্থা করতে পারবো না, আপনারা যেটা করবেন নিজে করুন। তাহলে আমি কোথায় যাবো? এর প্রতিকার কোথায় পাবো? এমপি ম্যাডামের গাড়িটা সেটাও সে ছাড়ছে না, সেও এখনো পর্যন্ত আমার কনস্ট্যান্ট দাঁড়িয়ে রয়েছে বাস স্ট্যান্ডের ভিতরে। তাহলে এর প্রতিকার আমরা কিভাবে দেবো? প্যাসেঞ্জার সুরক্ষা আমি কিভাবে দেবো? এবং আমার ছাড়া অন্য লোকের গাড়ি বহাল তবিয়াতে চলছে, তাদেরকে কেউ ধরাধরি করছে না, কিছুই না। কিন্তু এই যে মেজকা যার কথা আপনি বলছেন, সে যখন দলের কেউ নয়, তাহলে তার বিরুদ্ধে মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে না কেন? সেটা আমি কি করে বলবো বলুন? নিশ্চয়ই তার উপরে নিশ্চয়ই কোনো হাত আছে, বড় হাত, তাই জন্য কেউ কিছু করছে না। উত্তম কুণ্ডুকে যখন বলা হলো, উনি তো বললেন আমাকে যে উনি আমার দলের কেউ নয়, ওনাকে বাস স্ট্যান্ড থেকে সরিয়ে দেওয়া হোক। আমি কে সরাবো? আমি কেন সরাতে যাবো? আমার কি দায় আছে? ধরুন সবাই মিলে যদি বলে তবেই হবে, আমার তো কোনো। এখন কি চাইছেন?
এখন কি চাইছেন? এখন চাইছি আমি প্রতিকার হোক। ও দলের যেহেতু কেউ নয়, তাহলে ও আমার গাড়িগুলো ধরবে কেন? আমাদের অ্যাসোসিয়েশন থেকে ঠিক করা হবে যে বাস কটা নেওয়া হবে, কটা যাবে। এর আগেও তো আমি গাড়ি দিয়েছি সবাইকে, কোনো রকম অসুবিধা নেই। এবং পুরোনো যে 5 বছরের বকেয়া টাকা উনি আমাকে দেননি। উনি বলছেন যে অপূর্ব পোদ্দার দেয়নি, স্বপন বাবু দেয়নি। তাহলে আমি কোথা থেকে পয়সা দিতে পাবো? তাহলে আমি পয়সাটা কবে পাবো? আমি পয়সা পাইনি বলেই তো আমার এত ক্ষোভ ওনার উপরে, নচেত তো কোনো ক্ষোভ নেই। আপনার যে দুটো গাড়ি আটকে রাখা আছে সেগুলোর কোন রুটের বাস? সেটা একটা হচ্ছে বাঁকুড়া তারকেশ্বর, একটা হচ্ছে কতুলপুর আরামবাগ। নাম্বারগুলো বলবেন? WB 15C 0804 কতুলপুর আরামবাগ, আর WB 11A 6062, এটা হচ্ছে বাঁকুড়া তারকেশ্বর। স্টিল নাও এখনো পর্যন্ত গাড়ি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে। আর একটা বাসকে ছেড়ে দিয়েছে সকালে আজকে। ওরা মদিনা থেকে ওদেরও পার্টির লোক সব এনেছিল, এনে 10টার সময় বলছে নাকি ছেড়ে নিয়ে গেছে। ওরা ছাড়িয়ে নিয়ে গেছে। একটা নিয়ে গেছে? একটা নিয়ে গেছে। এখনো একটা বাকি আছে? এখনো একটা বাকি আছে। আপনার পরিচয়টা? আমার পরিচয়, আমি 30 নম্বর বাস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সঞ্জয় পাল। মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007 এই নাম্বারে। 21শে জুলাই একটা আপনাদের স্মরণীয় দিন। সেই জায়গাটায় যাওয়ার জন্য বাস লাগবে, এটা স্বাভাবিক। আর বাস বিগত কয়েক বছর ধরেই যাচ্ছে 21শে জুলাই শহীদ সমাবেশে। কিন্তু গতকালকে এবং অন্যান্য দিনেও দেখেছি রাস্তা থেকে মাঝ রাস্তায় প্যাসেঞ্জার নামিয়ে যেভাবে গাড়িগুলোকে খালি করে গ্যারেজ করে দেওয়া হচ্ছে আগে থেকে। আজকে 20 জুলাই, একদম। তো গত পরশুতেও দেখা গেছে এরকম দৃশ্য। আমাদের নিজেদের ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য। এটাকে কি চোখে দেখেন আর কিভাবে এইটার প্রতিরোধ করা উচিত? এটাকে কোনোভাবেই ভালো চোখে দেখবো না, কারণ কোথাও আমাদের দলের কোনো রকম নির্দেশ নেই যে রাস্তার মাঝখানে প্যাসেঞ্জার খালি করে গাড়ি নেওয়া হোক। কে বা কারা করেছে এখনো অবধি আমার কাছে অন্তত কোনো রকম কোনো খবর আসেনি। আপনার মুখ থেকে শুনলাম। সেই দুপক্ষ থেকেই আমি বলবো অত্যন্ত অনৈতিক একটি কাজ। যদি কেউ করে থাকে এই কাজ অত্যন্ত নিন্দনীয়। আমার দল বা আমরা কোনোভাবেই এই কাজটাকে আমরা সমর্থন করতে পারি না। আপনার কি মুখে ঘা, গলায় ব্যথা বা গলার স্বর পরিবর্তন হয়েছে? দাঁতের মাড়িতে বা চোয়ালে ব্যথা, যন্ত্রণা বা ঘা হয়েছে? আপনি কি গুটখা, জর্দা, পান বা তামাকের মতো কোনো নেশায় আসক্তির কারণে মুখের অস্বাভাবিক কোনো সমস্যায় ভুগছেন? ক্যান্সারের মতো জটিল রোগের সময় মতো সঠিক চিকিৎসায় হতে পারে জীবনের বড় সুরক্ষা। ডাক্তার রামানুজ ঘোষ একজন অভিজ্ঞ হেড অ্যান্ড নেক ক্যান্সার সার্জন, মেক্সিলো ফেসিয়াল। তিনি বিশেষভাবে যত্ন সহকারে চিকিৎসা করেন মুখ ও চোয়ালের ক্যান্সার, প্যারোটিড গ্ল্যান্ডের টিউমার, কানে বা চোয়ালে বেনাইল টিউমার, ঘাড়ে ল্যাম্প বা ফোলাভাব। বিশ্বস্ত চিকিৎসা, আধুনিক পদ্ধতি আর অভিজ্ঞতার মেলবন্ধন সবকিছুই একই ছাদের নিচে। কল্পতরু নার্সিংহোম, বাসুদেবপুর মোড়, সুধানীল সিনেমার পাশে। এখনই যোগাযোগ করুন 9597239955 অথবা 8617678881। ওয়েবসাইট drramanujasurgery.in। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারতের সুবিধা এখানেও পাওয়া যায়। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ক্যান্সার হলে দেরি না করে চিকিৎসা নিন।